মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল আবার নতুন একটা ভিডিও, তো চলো দেখতে থাকো, হোপফুলি খুব ভালো লাগবে। বেটি হচ্ছে রান্নাঘরের সামনে, ও প্রতিদিনেরই কাজ। ঠাম্মি রান্নাঘরে থাকে, আর ও রান্নাঘরের সামনে গিয়ে ও ঠাম্মির হেল্প করে দেয়। আর এদিকে বেটুর পাপার হচ্ছে জল গরম, সানি যাবে, অফিসে যাবে তাই। আর আমি এখন বেটুর খাবার রেডি করব, ওকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো, হোপফুলি খুব ভালো লাগবে। তো এই যে বেটুর খাবার কিন্তু রেডি, তো চলো ডেকে নিয়ে আসি। আর আজকে কিন্তু বিছানাটা সব কিছু পরিষ্কার করবো, বিছানা চাদর চেঞ্জ করতে হবে। বেটু মনে হয় বাইরে গেছে। সোনু চলে আয়, খেয়ে আমরা দেখতে যাবো, ঠিক আছে? হ্যাঁ, হাউ করে উঠছে। আচ্ছা চলো আমরা খেয়ে নিই, আগে খেয়ে নিয়ে আমরা দেখবো, ঠিক আছে? খেয়েছো সেইলাক, খেয়েছো? ওটা নিয়ে কোথায় যাচ্ছ? দেখো মাতব্বরকে দেখো চলে গেল, নিয়ে আয়। এই যে বেটুকে খাইয়ে নিলাম, এখন আমি যাচ্ছি চা করতে। আর বেটু কিন্তু বাইরে দাঁড়িয়ে গল্প করছে ওর ঠাম্মি দাদানের সাথে। আমি চা বসে দিয়েছি যে, তো চলো পটাপট চাটা করে নিই। তো এই যে আমাদের কিন্তু চা হয়ে গেছে, দুজনে 2 কাপ, মানে আমার আর মার। চলো চাটা খেয়ে নিয়ে আগে। এখন বারান্দায় এত সুন্দর রোদ আসে না, জলগুলো রোদ দিলে বেশ গরম হয়ে যায়। তো এই যে আমাদের কিন্তু চাটা খাওয়া কমপ্লিট। বেটুর পাপাও চলে গেছে অফিস, বেটুও কিন্তু একটু ম্যাও বিলি দেখে আসলো। কার বাড়ি থেকে দেখে আসলাম? ম্যাও বিলি কোথায় গেছিলা দেখতে? ম্যাও বিলি দেখতে কোথায় গেছিলা বলো? কার বাড়িতে গেছিলা? দাদা মা। কার বাড়িতে গেছিলা ম্যাও বিলি দেখতে? দাদা মা। কি কোথায় গেছিলা বলো? কার বাড়িতে গেছিলা? দাদা। দাঁড়াবো কেন আমি? ঝগড়া করছিস কেন তুই আমার সাথে? কার বাড়িতে গেছিলিস বল? দাদা। তুই কার বাড়িতে গেছিলিস? দাদা। দেখো কি ঝগড়া করে, তোমরা কিরকম ঝগড়া করো কেউ? কার বাড়িতে গেছিলে তুমি বলো? জানি না। জানে না? দেখছো কি বাজে, কি দুষ্টু। এখন আমরা কি করব? পড়তে বসবো বলো? পড়তে বসবে না। পড়তে বসবি না? পড়াশোনা করবি না? পড়াশোনা করব না। দেখো পড়াশোনাও করবে না। কি করবি তাহলে? কি করবি তাহলে? পড়াশোনা করবি না, কি করবি বল? ব্যাজু করব। না কি করবি? বুঝতে পারলাম না, বল। বল আগে কি করব? বলো। জনি জনি, তারপরে ইটিং সুগার, না পাপা, তারপরে হ্যাঁ ওপেন ইওর মাউথ। গুড বয়। এবার এটা একটু বলো তো বাবা, এই যে এটা বলো তো, ডগ মানে কি শোনা? না। ডগ মানে কি? ডগ মানে কি বলো? না। দেখছো কুকুর না? কুকুর না। কিরকম পাজি তাহলে ভাবো, ডগ মানে কুকুর অথচ না। ক্যাট মানে কি? দাদা না। ক্যাট মানে কি শোনা? ক্যাট মানে চিকচিকি খোলাই আছে। তুমি এটা বলো, ক্যাট মানে বাবা? লায়ন মানে
টাইগার মানে বাঘ না, হর্স মানে গুলো না, ক্রো মানে কাক না, প্যারট মানে পেপকি না, পিজন মানে ও যেটা যেটাই বলবে সেটাই না। হ্যাঁ, পিজন মানে এটাই না, পিজন মানে চিতাই না, পায়রা না, পাইলা না, পায়রা না। আর পিকক মানে পিকাপ বলে হ্যাঁ হুদুচুর, বলো, ভালো করে বলো। টেঙ্গারি, পিকক মানে টেঙ্গারি, ট্রেন মানে রেলগাড়ি। টেঙ্গারি টু, হ্যাঁ, তুমি বলো ওই যে। পিকক মানে কি শোনা? টেঙ্গারি, ক্রো মানে পুচি, কাক। পুচি পিকক মানে না, আচ্ছা, পিকক মানে কি? পুচি জো, পিকক মানে কি আগে বলো? পাজি পুচি চারটি পুচি, ওপরে দাম পাটি পুচি দুধি, তুই কি বলছিস কেউ বুঝতেই পারছে না তোর কথা, ভালো করে বল। মুদ্দি চুন্দি মুদ্দি, বাটারফ্লাই মানে কি শোনা? আপনি দুধি দাদু Butterfly মানে? দাবি বাতা, আবার দিদি পজা, আমার এটাকে গ্রাফট মানে তাই অরেঞ্জ মানে এটি কন্ন দেব ম্যাঙ্গো মানে ম্যাঙ্গো মানে কি? ব্যানানা মানে এটা কি এটা পটেটো। পটেটো মানে ওটা কি ওটা কি? এটা কি তুই বল, এটা কি? ব্যানানা মানে কি? কলা বেঙ্গটা হুম, খাই না তাই রে। হাট্টি মাটিম। হুম, তারা মাঠে পারে, তাদের খাড়া দুটো, তারা হাট্টি মাটি। পরিষ্কার মানে চাদর চেঞ্জ করবো। আর বিটুকে দেখো বই মাথায় নিয়ে কি করছে? কি করছিস তুই? ঘুরছো? বই কোথায় থাকে দেখিয়ে দাও, বই কোথায় থাকে দেখিয়ে দাও। নমো করছো? বই নমো করছো? নমো করো। দেখো বই নমো করছে। তো চলো ঝটপট আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আর মাগেরও উপরে ছাদে জল দিতে। দেখলে বেটু আমার কত হেল্প করে দেয়, দেখো কত হেল্প করে দেয়। তো যাই হোক, আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট। এখন শুধু আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিব। একবার ঝাড় দিয়েছি সকালে, বাসি ঘর। তো এখন আর একবার ঝাড় দিয়ে আমি কিন্তু যাব, মানে চাদরটা ভিজিয়ে দিব, মাসি এসে কেচে দেবে। আর তারপরে কিন্তু আমি স্নান করতে চলে আবার। ফোনে একটু চার্জ নেয়, ফোনটাকে দেবো চার্জে। আর বেটুর তো খাওয়া হয়ে গেছে সকালে, আমি স্নান টান করে এসে আরেকবার খাইয়ে দেবো। আর এই বিছানার চাদরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া, মানে 4টা বছর হয়ে গেল প্রায়। এই মার্চ আসলে 4 বছর কমপ্লিট হবে। আজকে ফার্স্ট এই চাদরটা বিছানায় পাতলাম আর কি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেটুকে দেখো কত কাজ করছে বাইরে। তো চলো ঝাড় দিয়ে নিই ফটাফট। তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এক বালতি কাপড় কেচে নিয়ে এখন কিন্তু ছাদে নেড়ে দেবো ওগুলোকে। আর বেটু এখন খাচ্ছে, বেটু খাবি, বেটুকে খাইয়ে দিচ্ছে ছাতু। আর এত সুন্দর রোদ উঠেছিল, এখন আবার ওয়েদারটা দেখো কেমন করলো।
এই যে আমার সব জামা কাপড় নাড়া হয়ে গেছে, আর এই যে গ্রিল খোলা পেয়েছে, চলে এসছে ছাদে। ছাদে কি করতে আসছিস তুই? কিরে চমচম, চলো তোমাদেরকে গাছগুলো দেখাই। এই যে আমাদের ফুলের গাছ, ওগুলো দেখাতে পারলাম না আর কি, বাবা ফোন করেছিল স্কুল থেকে। তো যাই হোক, আজকে ইচ্ছা আছে গাছ কিনতে যাওয়ার আরও, মানে গাছপ্রেমীরা যারা তারা জানে যে গাছ লাগাতে কতটা ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে সময় হয়ে উঠছে না কয়দিন ধরে। আর ওয়েদারটাও আজকে আবার কীরকম করছে দেখো, বৃষ্টি হবে হয়তো, নাকি কি অন্ধকার করে আসছে। তো যাই হোক চলো, আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো, তুলসী তলায় জল দেব, দিয়ে পেটুকে স্নান টান করাবো। তো আমি স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে নিজে খেলাম রুটি দিয়ে তরকারি, নিরামিষ একটা তরকারি করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, তো রুটি দিয়ে তরকারি খেলাম। আর বেটু কিন্তু এখনও উঠানে খেলছে, আর মাসি চলে এসছে, মাসি কাপড়গুলো কাচ্ছে। আর আমি উপরে রোদে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা, তো ওটাকে এখন নামিয়ে নিয়ে আসি, রোদ তো নেই, অন্ধকার করে আসছে। একটু ওয়েদারটা কেমন হয়ে গেল, তো যাই আমি আগে নিয়ে আসি। কি ভালো লাগছে, আর বলছে খুলে দাও। কেন খুলছিস কেন? আমি এখন বেরোচ্ছি গাছ কেনার জন্য, আর ওয়েদারটা তো খুবই বাজে। আর বেটিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাবলাম ওকে নিয়ে যাব, কিন্তু ও ঘুমিয়ে গেল। আর মা ওকে পাহারা দিচ্ছে, টিভি দেখছে আর ওকে দেখছে। তো চলো আমি যাই, ফটাফট কিনে নিয়ে আসি আগে। এসে সেগুলোকে লাগিয়ে ছাদে তুলে দিলাম। দাঁড়াও তোমাদের দেখায় কী কী গাছ নিয়েছে, সেভাবে তো ওখানে দেখাতে পারলাম না। এই যে গাছ, এগুলো তো আগেরই ছিল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর এদিকে হচ্ছে ছাদ পরিষ্কার। আমি এই ডালগুলোকে কেটে দিই ফটাফট। আমি কোথায় গেছিলাম? তুমি ঘুমু দিয়েছিলে, তখন আমি বাজারে গেছিলাম ফুল গাছ আনতে। কতগুলো ফুল গাছ এনেছি তুমি জানো? তুমি দেখবে ফুল গাছ, দেখবে? সবগুলো ছাদে আছে, তো তুমি দেখবে। আমি ভাত খেয়ে নিই, তারপর তোমাকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা তো দেখলেই যে ছাদের গাছকে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো একবারে ছাদে নেড়ে রেলিংয়ে দিয়ে একবারে নেমে এসছি, তাহলে আর ছাদে যেতে হবে না। আর এসে আমি নিচে নেমে এসে দেখি বেটু ঘুম থেকে উঠে আমাকে ডাকছে, যে আমি হিসু করে দিয়েছি। আজকে বেটু কাণ্ড করেছে দেখো, করে না কিন্তু ওই, আজকে বিছানায় হিসু করেছে। তুমি বিছানায় হিসু করেছো? কেন করলা শোনা, বলো কেন করলা? তোমাকে রেখে আমি চলে গেছিলাম, রাগ করেছো? তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করেছো? রাগ করছো কেন শোনা আমার উপর? তোমাকে নিয়ে যাইনি তাই? ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব, হ্যাঁ ঠিক আছে। এখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। ভাত টাত খেয়ে একটু এমনি শুয়েছিলাম, মানে গড়াগড়ি দিচ্ছিলাম আর কি। আর বেটুকে এই যে একদম রেডি করিয়ে দিলাম, ঠান্ডা পড়ে গেছে, আর সন্ধ্যার পর থেকে না ঠান্ডা লাগে। আর এই যে চল যা, দাদা এসছে, দেখা করে যা, দাদা স্কুল থেকে চলে এসছে, যা দেখা করে যা। তো চলো এবার চাটা করবো। বেটুর দুধ বিস্কুট
আর এদিকে আমার চা। তো চলো ঠান্ডা হয়নি, তারপরে খাবো আমরা, আর খাবো টিভি দেখতে দেখতে। তো চাটা খেয়ে এখন আবার হঠাৎ করে প্ল্যান হলো যে বাজারে যাব, মানে হচ্ছে বিশালে যাব টুকিটাকি কিছু কিনতে, মানে হচ্ছে দেখি বেটুর জন্য যদি পাই। আর বেটু বাবা অফিস থেকে চলে এসছে, ও ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যাব আমি, মা আর বেটু রেডি হয়ে গেছে। তো চলো যাই, আর কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ফাইনালি চলে এসছে বাড়ি, এখন মোটামুটি বাজে 9:30 মতো। মানে যেতেই তো দেরি হয়ে গেছে, আর আসতে তো আমরা ওখানে ঢুকলে তো বোঝা যায় না কখন মানে ঢুকলাম আর কখন বেরোলাম। তো যাই হোক, বেটুর কাণ্ড দেখো, মানে ওকে কোথাও নিয়ে যাওয়া মানে উফ বাপরে কী যে বলি, গিয়ে তো সুস্থি থাকেই না, এটা ধরে টানা ওটা ধরে টানা। তো মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র যে ভালো করে দেখবো হাতে নিয়ে, না ও ঠাম্মির কাছে থাকে, আমার কাছে থাকলেও মানে আমার কোলে যদি থাকে আমি দেখবো কী করে জিনিসগুলো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশে টুকটাক যেগুলো পেয়েছি হাতের কাছে সেগুলোই নিলাম। আরও কিছু নিতে আমি গিয়েছিলাম বেটুর ড্রেস কিনতে ঠান্ডার জন্য, যেগুলো আছে সেগুলো সব বড় বড়। তো এখনকার জন্য কেনা, মানে এখনকার বাড়িতে পড়ার জন্য নিতে গিয়েছিলাম। তো কি বলবো আর, পেলাম, কিন্তু দেখতে মানে ওর অত্যাচারে নিতে পারলাম না। তো যাই হোক চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখাই তোমাদের কি কি নিয়েছি। দাঁড়াও আমি দেখাই। এই যে একটা কুশন, এর আগের বার ওটা নিয়েছিলাম, এই যে আবার একটা কুশন, এই কুশনটা নিলাম। আর এখানে রাখার জন্য একটা পাপোশ নিয়েছি, এই যে পাপোশ। আর এই যে বেটুর জন্য চকলেট কিনে দিয়েছে একটা কিটক্যাট, এটা নতুনত্ব এসে দেখলাম। আর আমাদের বাড়ির জন্য একটা মগ নিয়েছি, মানে প্রতিরামের বাড়ির জন্য। আর এই যে আমার হিমালয়ের ক্রিম। এই হচ্ছে টুকিটাকি বাজার। তো রান্নাঘর থেকে এসে বেটুকে নিয়ে একটু শুয়ে আছি, আর বেটু আমাকে বললো, মানে আমার কাছে আবদার করলো বেটু, ওকে নাকি গল্প শোনাতে হবে। তো ওকে একটু একটু গল্প শোনালাম, এখন ওকে পাড়াবো ঘুম। তো চলো ওকে ঘুম পাড়িনি, তারপরে দেখা হচ্ছে।